আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম মুরগি মাংস দিয়ে আমি কিভাবে লাউ রান্না করি। শুধু এখানে মুরগি মাংসই না, এখানেও আছে মুরগির ঘিলা, কলিজা, পাখনা, পা, মাথা, ঘাড় সব মিলিয়ে আর কি এই রান্নাটা করে নিব আজকে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি। আমি এই মাংসের সাথে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। এখন মেখে নেওয়ার পর আমি এটা ননস্টিক কড়াই বসাইছি চুলাতে। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমি মাংসটা ভেজে নিব। তো দেখো আমি মাংসটা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমি লাউ নিয়েছি, লাউটা কচি ছিল। আর হচ্ছে এখানে মশলা লং, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি। দেখো ননস্টিক হাঁড়িতে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে এখন আমি মাংসটা ভেজে তুলে নিব আর কি। তো মাংসটা আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম, হাঁড়িতে দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ মাংসটা ভেজে নিব। আর মাংসটা ভাজবো হালকা, কারণ এখানে পাখনা, পা সব কিছুই আছে। তো তো এগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিলে জিনিসটা ভালো হয় আর কি। দেখো আমি মাংসটা এপিট ওপিট করে ভাজবো হালকা। লাউ দিয়ে রান্না করলে এই রান্নাটা অনেক মজা হয় এভাবে রান্না করলে। তো লাউটা আমরা অনেকভাবে খেয়ে থাকি। আসলে লাউটা সবভাবেই রান্না করা যায়। কেউ হয়তো বা চিংড়ি মাছ দিয়ে, কেউ লাউ নিরামিষ করে, কেউ হচ্ছে লাউ গরুর মাংস দিয়ে। তবে সবচেয়ে বেশি মজা লাগে গরুর মাংস দিয়ে। তো গরুর মাংস দিয়ে কেউ রান্না করে, কেউ ডাল, মুগ ডাল দিয়ে নিরামিষ করে, আবার কেউ হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করে, কেউ শোল মাছ, টাকি মাছ দিয়ে রান্না করে। লাউটা যে কোনো প্রকারেই খাওয়া যায়। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লাউটা তার প্রিয় খাবার ছিল। তো আসলে এটা অনেক মজাদার একটা খাবার সত্যিই। এটা আমাদের শরীরে বদ হজম থেকে বাঁচা, গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের হয় না এই লাউটা রান্না করে খেলে। তো দেখো আমি মাংসটা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। তো আমার এই পেঁয়াজ কুচার মধ্যে আমি হচ্ছে আর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি মাংসের মশলাগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে 3 টেবিল চামচ পরিমাণে আমার আদা রসুন বাটা আছে, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পরে আমি এখানে হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর একটু নাড়াচাড়া করে আমি এখানে লবণটাও দিয়ে দিব। এখন লবণটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিব। তারপর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখানে আরেকটু পানি দিতে হবে। আমি এখন মাংসটা দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু পানি দিব, তাহলে আমার ঠিক মতো পানিটা দেওয়া হবে কষানোর জন্য আর কি। দেখো আমি কষানোর জন্য অত পানি দিলাম না, হালকা পরিমাণে দিব আর কি। তো আমি মাংসটা কষানো হয়ে আসতেছে। দেখো মাংসটার উপরে তেলটা ভেসে আসছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আমার ধনিয়া গুঁড়োটা শুরুতে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি যে এখন লাউটা দিয়ে দিব আর কি। দেখো আমার মাংসের তেলটাও ভেসে আসছে, কষানোটাও হয়ে আসছে ভালো করে। যত ভালো কষানো হবে তত তরকারির স্বাদ বাড়বে আর কি, মজা হয়। তো আমি এখন এখানে লাউটা দিয়ে দিলাম। আরও লাউ আছে। তো আমার মনে হয় না সবটা এই হাঁড়িতে মানে হবে। তো আমি আরেকটা ননস্টিক কড়াইতে ঢেলে দিব, এটা দিয়ে রান্না করব আর কি।
যে দেখো আমি আরেকটা কড়াইতে ঢেলে নিয়েছিলাম। এখন সবশেষে আমি কাঁচামরিচ আর জিরা গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ পর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো আর কি। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবা। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের এই রান্নাটা দেখেও ভালো লাগবে, আর সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবা, সবার ভালো লাগবে। আসলে এই রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক দিও, ভালো ভালো কমেন্টস করো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়াই করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।